আজকের ভিডিওতে আমরা শপিফাই ডিসকাউন্ট নিয়ে কাজ করব এবং গিভ এ ডিসকাউন্ট গেট ওয়াই ডিসকাউন্ট বাই টু গেট 30% ডিসকাউন্ট এই টাইপের বিষয়গুলো আমরা ক্রিয়েট করব। সেখানে দেখেন আমরা যে শপিফাই যে ড্যাশবোর্ড আছে ওইটাতে একটা ডিসকাউন্টস প্যানেল আছে। সো ওইটাতে এসে যদি আমরা ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করি তাহলে দেখেন কয়েক ধরনের ডিসকাউন্টের ধরন এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। ওই যে ফ্রি শিপিংটা আমরা ওই ডেলিভারিতে গিয়ে ক্রিয়েট করলাম, ওইটা আমরা এইখান থেকেও ক্রিয়েট করতে পারতাম। ঠিক আছে, অ্যামাউন্ট অফ অর্ডার ডিসকাউন্ট টোটাল অ্যামাউন্ট অফ অর্ডার, ওকে, এরপর বাই এক্স গেট ওয়াই এই টাইপের জিনিস, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট স্পেসিফিক ডিসকাউন্ট অর কালেকশন অফ প্রোডাক্ট। সো এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখবো। যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিসকাউন্ট এটাতে আমরা ক্লিক করি। সো এখান থেকে আমরা ডিসকাউন্ট কোড দিয়ে দিতে পারি। এই ডিসকাউন্ট কোডটা আপনি র্যান্ডম দিতে পারেন অথবা স্পেসিফিক দিতে পারেন। যেমন মনে করেন বিজয় 16, আমি এই ডিসকাউন্টটার নাম দিচ্ছি বিজয় 16, মানে আমরা 16 ডিসেম্বরে আমরা একটা ডিসকাউন্ট কোড দিচ্ছি কাস্টমারদের, যেখানে কাস্টমাররা বিজয় 16 দিলে 16% ডিসকাউন্ট পাবে আমাদের প্রতিটা প্রোডাক্টে। ঠিক আছে, এরকম অনেক ধরনের ডিসকাউন্ট আমাদের জাতীয় দিবসগুলোতে দেওয়া হয়, বা ঈদে হলে 20% 30% ডিসকাউন্ট, আপনার জন্মদিনে আপনি 30তম জন্মদিনে 30% ডিসকাউন্ট, এইরকম আর কি বিষয়টা। সো স্পেসিফিক কালেকশনে দিতে পারেন, স্পেসিফিক প্রোডাক্টে দিতে পারেন, আমরা কালেকশন বেসড করব। সো এটা করে আমরা অল ওয়াচেসে এই ডিসকাউন্টগুলো দিয়ে দিব। ওকে, এখন দেখেন এই ডিসকাউন্টকেও আপনি আরো কন্ডিশন বেসড করতে পারেন, যে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কত টাকা হলে এই কোডটা সে অ্যাপ্লাই করতে পারবে, এইরকম আপনি দিতে পারেন, বা কয়টা প্রোডাক্ট কিনলে তারপর আপনি সে পারচেজ করতে পারবে। যেমন হতে পারে যে আপনি যদি এই ডিসকাউন্টটা একেবারে 100 টাকা কিনলেও দিয়ে দেন তাহলে আপনার লস হয়ে যাচ্ছে। যদি 500 টাকার বেশি প্রোডাক্ট সে কিনে তখন যদি দেন তাহলে এটা আপনার জন্য লস হয় না, তখন আপনি 500 টাকাকে একটা মিনিমাম বেস দিয়ে দেন। ওকে, এখন দেখেন এটা কি অল কাস্টমারের জন্য নাকি স্পেসিফিক কাস্টমারের জন্য। আপাতত এটা অল কাস্টমারের জন্য রাখবো আমরা, এরপরে চাইলে আমরা এটাকে স্পেসিফিক কাস্টমারের জন্য করে ফেলতে পারি। আপাতত যেহেতু আমাদের কোনো কাস্টমার নাই তাই এই জিনিসটা আমাদের কাজ করবে না। এখন লিমিট নাম্বারস অফ টাইম দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজড, কয়বার ইউজ করা যাবে? একবার, আর এক কাস্টমার একবার ইউজ করতে পারবে। কম্বিনেশন বিজয় 16 ক্যান বি কম্বাইন্ড উইথ প্রোডাক্ট ডিসকাউন্ট, অর্ডার ডিসকাউন্ট, সব শিপিং ডিসকাউন্টস। ওকে, সো এই কম্বিনেশনগুলো আমরা দিব না। প্লাস এখানে দেখেন অন্য কোনো ডিসকাউন্টের সাথে যাতে এটা না যায়, আমরা হয়তো আর একটা বান্ডল বানাচ্ছি ওইখানে যাতে মানুষজন এটা অ্যাপ্লাই করতে না পারে। ঠিক আছে, সো এটা আমরা দিব না, আমরা চাই যে এটা তার একটা স্বাধীনভাবে এই ডিসকাউন্ট কোডটা থাকুক। এখন আপনি দেখেন এটাতে আবার আপনি একটা ডেটও সেট করে দিতে পারবেন। যেমন মনে করেন এই ডিসকাউন্টটা 16 ডিসেম্বরে যদি আপনি দেন, শুধু 16 ডিসেম্বরে আপনি দেন, তাহলে আপনি স্টার্ট ডেট দিবেন ওই তারিখে 16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের এতটা পর্যন্ত, ওই টাইম পর্যন্ত। সো এই জিনিসটা তখন শুরু হবে এবং তখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক, আপনার এসে আবার শপিফাই ড্যাশবোর্ডে এটাকে ডিসেবল করা লাগবে না। সো আপাতত আমরা এটাকে শুরু করতেছি এবং সেট এন্ড ডেট মনে করেন 31 মে দিচ্ছি ফর এক্সাম্পল এখনকার জন্য। সো সেলস চ্যানেল পয়েন্ট অফ সেল এটা আমরা দিয়ে দিই। সো আমরা এটাকে দেখেন এটা কিন্তু কোডটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এইটাকে সেভ করি ডিসকাউন্ট কোডটাকে। ওকে, এখন এখানে আরেকটা অপশন ছিল যে অটোমেটিক ডিসকাউন্ট, এই জিনিসটা আমরা দেখব যে অটোমেটিক ডিসকাউন্ট জিনিসটা আবার কি। সো এটাকে আমরা যদি এই ডিসকাউন্ট কোড, এই যে ডিসকাউন্ট কোড, এখন আমরা আমাদের গড়িতে যাই, গিয়ে আমাদের দেখেন কোনো কিছু প্রোডাক্টে অ্যাড করা নেই। আমি যদি বাইট নাও ক্লিক করি তাহলে দেখেন আগে কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট কোডের প্যানেল ছিল না, এখন আমরা ডিসকাউন্ট কোডটা ক্রিয়েট করার কারণে এটা চলে আসছে। সো আমি এটা অ্যাপ্লাই করে যদি অ্যাপ্লাই দেই তাহলে দেখবেন যে 16% ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক টোটাল সেভিংস কত? 239 টাকা, এবং এইটা শুধু অ্যাপ্লাই হবে 500 টাকার বেশি অর্ডারের জন্য। ঠিক আছে, 500 টাকার কম হলে কিন্তু হবে না। আমাদের কোনো প্রোডাক্ট হয়তো 500 টাকার কম নাই, তাহলে আমরা দেখাতে পারতাম যে 500 টাকার প্রোডাক্টে কিন্তু এই ডিসকাউন্ট অপশনটা দেখাবে না। সো আমি যদি অল ওয়াচেসে যাই, আমাদের সম্ভবত 500 টাকার নিচে কোনো প্রোডাক্ট নাই, যত প্রোডাক্ট রেড করেছি আমরা সবই 500 টাকার উপরে, 999 এরকম প্রাইস। সো আমি যদি এক্সাম্পল হিসাবে এখান থেকে এই যে স্ট্রাপসটা ছিল কোথায়, একটা ছিল এইটা 7 স্ট্রাপস, এইটাকে যদি আমরা প্রাইজিংটাকে একটু কমিয়ে ফেলি, যেমন এটা তো অনেক প্রাইস ছিল, সো আমি এটাকে ডুপ্লিকেট করে
থ্রি স্টাফস উইথ ওয়্যারলেস চার্জ, এইরকম একটা নাম দিলাম ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলের খাতিরে, এবং ইমেজও সেম রাখলাম, ডুপ্লিকেট করে ফেলি আমরা, এবং এটার প্রাইজিংটা আমরা শুধু কমিয়ে ফেলি আমাদের বোঝার স্বার্থে, যে এটার প্রাইজিংটা আমরা 399 টাকা করে দিই। ওকে, কম্পেয়ার প্রাইস করে দিই 999 টাকা বোঝার জন্য, এবং কস্ট পার আইটেম 50 টাকা, আপাতত এমনিতেই দিচ্ছি এটা। সো আমরা যদি এইটাতে দেখেন ওয়াচেস আছে, সো অল ওয়াচেসে এটা পাবো আমরা গিয়ে। সো আমরা এটা থেকে এইটাকে এখান থেকে ভিউ করা যাবে না, মোর অ্যাকশন থেকে ভিউ করা যাবে না, সো প্রিভিউ আসছে। ওকে, আমরা এটাকে থেকে রিফ্রেশই করে দিই। সো অল ওয়াচেসে তো এটা আসার কথা এখন। সো এখানে দেখেন এটা আসছে 399 টাকা এই প্রোডাক্টের প্রাইস। এখন আমরা আগেরটা রিমুভ করি, ঠিক আছে, ওটাতে তো ডিসকাউন্ট চলে আসছে। এখন আমরা যদি বাইট নাও ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এই প্রোডাক্টে যদি ডিসকাউন্ট কোডটা দেই বিজয় 16, তাহলে দেখেন বিজয় 16 ডিসকাউন্ট কোড ইজ নট ভ্যালিড ফর দ্য আইটেম ইন ইয়োর কার্ট। এই কার্ডের জন্য এটা ভ্যালিড না, কারণ হচ্ছে কি, এটা ওয়াচে যে আছে ঠিক আছে, কিন্তু যেহেতু 500 টাকা হয়নি, 399 টাকা, তখন এই ডিসকাউন্ট কোডটা কাস্টমার চাইলে অ্যাপ্লাই করতে পারবে না। এখন ডিসকাউন্ট কোড আপনি দুইভাবে দিতে পারেন, এক হচ্ছে আপনি অটোমেটিক এটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন, মানুষজনকে কষ্ট করে আর অ্যাপ্লাই করা লাগবে না। যেমন এখানে যদি আমি ডিসকাউন্টে যাই, আবারও আমাদের এই ডিসকাউন্টটা দেখেন আছে। এখন আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলি, নাকি আমি এটাকে ডিঅ্যাক্টিভ ডিসকাউন্টস করে ফেলি আপাতত, বোঝার জন্য আমি আবারও দেখাবো। ক্রিয়েট ডিসকাউন্ট করে আমরা অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট অটোমেটিক ডিসকাউন্ট আমরা করি। সো অটোমেটিক ডিসকাউন্টটা দেখবো, উইল সি দিস অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এটাকে আবারও সেম নাম দিয়ে, যেহেতু একটা বোঝার স্বার্থে আমরা আবারও সেম অল ওয়াচেসে দিব, সেম একইভাবে আমরা মিনিমাম অ্যামাউন্ট 500 টাকাই দিব, কারণ 500 টাকার কম যদি আমরা দেই তাহলে তো হবে না। সো এন্ড ডেটটা আমরা সিলেক্ট করব 31 মে, করে আমরা এখানে সেভ দিই। ওকে, সো এটা সেভ হয়ে গেল। এখন যদি আপনি অল ওয়াচেসে যান, আগে আমাদের ডিসকাউন্ট কোডটা পেস্ট করে অ্যাপ্লাই করতে হলো। এখন আমরা যদি এই প্রোডাক্টে যাই এবং গিয়ে যদি আমি বাইট নামে ক্লিক করি, তাহলে আপনি যে জিনিসটা দেখবেন যে বিজয় 16 এখানে দেখাচ্ছে, ঠিক আছে, দেখিয়ে আমাদের ডিসকাউন্ট অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, করে আমাদের প্রাইজিংটা ক্যালকুলেট করতেছে, ঠিক আছে। আমাদেরকে কাস্টমারকে আর ওই কোডটা এখানে অ্যাপ্লাই করতে হয়নি, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখন বর্তমানে এই ডিসকাউন্টের মেথডটা সব থেকে বেশি ইউজ করা হয়, যে কাস্টমার আসবে আবার অ্যাপ্লাই করবে, কাস্টমারকে এত পেইন দেওয়ার দরকার নেই, কাস্টমার অটোমেটিক ডিসকাউন্টটা পেয়ে যাক। আর যদি আমরা এই অটোমেটিক ডিসকাউন্ট ক্রিয়েট না করি, তাহলে আমাদেরকে ওই ডিসকাউন্ট কোডটা, অনেক ওয়েবসাইটে দেখবেন ব্যানারে তারা এরকম ঝুলিয়ে রাখে যে গেট 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই বিজয় 16, এরকম আমাদের কাস্টমার যারা এসে অ্যাড সেকশন করে অ্যানাউন্সমেন্ট বার একটা অ্যাড করে দিব, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট বারটাকে এরকম ড্রাগ করে উপরে নিয়ে এখানে আমরা দিয়ে দিব, যে এখানে আমরা এই অ্যানাউন্সমেন্ট বারের টেক্সটে দিয়ে দিব অ্যাপ্লাই বিজয় 16 এট চেকআউট ফর 60% ডিসকাউন্ট ফর টুডে, এইরকম, ঠিক আছে, এইরকম। ঠিক একইভাবে আপনি চাইলে ওই যে ডিসকাউন্টগুলো দিচ্ছেন সেটা যে আমাদের গড়িতে দেওয়া, সেই জিনিসটাকে আমরা লিঙ্ক করে ওই কালেকশনে রিডাইরেক্ট করে দিতে পারি, অল ওয়াচেসের কালেকশন, এবং অল ওয়াচেসে গিয়ে আমরা নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করে ফেলতে পারি, যাতে অল ওয়াচেসে গেলে মানুষজন দেখতে পারে যে বিজয় 16 নামের একটা ডিসকাউন্ট কোড বর্তমানে অ্যাভেলেবল আছে। সো এই হচ্ছে বিষয়, অনেক ধরনের লজিক এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, করে এই ডিসকাউন্টগুলো কাস্টমারদের দিতে পারেন। সো এখানে আমরা দেখলাম আরেকটা ডিসকাউন্ট হয়, ক্রিয়েট ডিসকাউন্টে যদি আমরা ক্লিক করি, বাই এক্স গেট ওয়াই, সো এটাতে আমরা ক্লিক করি। সো এগুলো আপনি কাজ করতে করতে শিখবেন, সো এটাতে কোনো বিষয় না। যেমন এখানে ডিসকাউন্ট কোড বা কোয়ান্টিটি, ওকে, অ্যামাউন্ট অফ ইচ, ওকে। সো এখানে দেখেন যে আমরা যদি ডিসকাউন্ট কোড, কাস্টমার মাস্ট এন্টার দিস কোড, অটোমেটিক ডিসকাউন্ট বিজয়, অটোমেটিক ডিসকাউন্ট এয়ারপোর্টস স্পেশাল, এয়ারপোর্টস ঈদ স্পেশাল, এইরকম আমরা এয়ারপোর্টসে একটা স্পেশাল ঈদ স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আমরা। মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস, মিনিমাম পারচেজ অফ অ্যামাউন্ট, যদি তারা মিনিমাম 2টা কোয়ান্টিটি
তিনটা কোয়ান্টিটি কিনে স্পেসিফিক প্রোডাক্ট কোনটা এয়ারপডস, আমরা ব্রাউজ করব, ব্রাউজ করে এয়ারপডসটাকে চুজ করে দিব, তাহলে কাস্টমার গেটস must at the quantity of items specified minimum. Okay, customer buys, customer gets. ওকে, সো যদি তিনটা কিনে এক কোয়ান্টিটি ফ্রি পাবে, কোন আইটেম স্পেসিফিক এইটা তারা ফ্রিতে পাবে, অথবা চাইলে আমরা মনে করেন তিনটা স্টাফস ফ্রিতে দিয়ে দিলাম। তিনটা যদি এয়ারপডস কিনে, এয়ারপডের সাথে আসলে এটা যায় না, সো এটা আসলে অড দেখাচ্ছে। সো আমরা তিনটা এয়ারপডস কিনলে একটা এয়ারপডস ফ্রি দিব। ওকে, আরেকটা এয়ারপডস ফ্রি ফ্রি দিব। ওকে, আমরা চাইলে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারি, সেটে ম্যাক্সিমাম নাম্বারস অফ ইউজেস, এটা 1 দিব। ওকে, এটাকে কোনোভাবে কম্বিনেশন করা যাবে না, দেখি এটা কাজ করে কিনা, আমিও একটু নিজে মনে হচ্ছে যে হচ্ছে কিনা হচ্ছে। ওকে, বাই 3 আইটেমস গেট 1 আইটেম ফ্রি। ওকে, তিনটা কিনলে, যদি তিনটা কিনে তাহলে একটা ফ্রিতে দিব আমরা এয়ারপডসটা, এটা আমরা লজিকটা সেট করেছি। এখন আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের স্টোরে আবার যাই, গিয়ে প্রথম কাজ করব যে এটাকে রিমুভ করে দিব কার্ট থেকে, তাহলে ভালো হবে। এখন আমরা এয়ারপডসে আসি। ওকে, এয়ারপডসে এসে তিনটা অ্যাড করি, করে আমরা বাইট নাওয়ে ক্লিক করি। ওকে, সো বাইট নাওয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তিনটা এয়ারপডস ফ্রি শিপিং এয়ারপডস এটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটা তো হয় নাই। বাই 3 আইটেমস গেট 1 আইটেম ফ্রি, এটা তো অ্যাক্টিভ হয়েছে না। সো আমরা তিনটা এয়ারপডস একটা ফ্রি, তো হয় নাই, কাজ করে নাই। দেখি আর একবার দেখি আমরা, এয়ারপডস ANC সেকেন্ড ভার্সন, এটাই তো ব্ল্যাক। ওকে, সো আমরা এটাতে গিয়ে এটা রিমুভ করি। তো লজিকটা কি, বাই 3 আইটেমস গেট 1 আইটেম ফ্রি। সো স্পেসিফিক প্রোডাক্ট এইটা, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম 3। ওকে, 1 2 3 একটু কাট। ওকে, 4। ওকে, আচ্ছা আচ্ছা, চারটা, তিনটা কিনা হয়েছে কিন্তু চারটা অ্যাড করলে একটা ফ্রিতে পাচ্ছে, এইরকম হয়েছে লজিকটা অ্যাপ্লাই হয়েছে। সো আমরা যদি এখন চেক আউটে যাই, তাহলে দেখেন যে তিনটা কিনতেছে একটা ফ্রি পাচ্ছে। তো এখানে বিষয়টা হয়ে গেছে কি, চারটা অ্যাড করা লাগতেছে, তখন একটা ফ্রি দিয়ে দিচ্ছে, এরকম হয়ে গেছে। ওকে, বাই 4 করলে 1 ফ্রি, এইরকম হয়ে গেছে। মিনিমাম ইয়েস, স্পেসিফিক প্রোডাক্ট স্পেসিফিক কালেকশন। ওকে, এইভাবে কাজ করতেছে এইটা। সো এটা হচ্ছে আরেকটা ডিসকাউন্টের বিষয়। সো এখানে ক্রিয়েট ডিসকাউন্ট দিলে আমরা আরে অ্যামাউন্ট অফ অর্ডার ফ্রি শিপিংও আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। সো এরকম দেখেন ডিসকাউন্টের অনেকগুলা ফাংশনালিটি কিন্তু বিল্ট ইন শপিফাইতেই আছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা এই ভিডিওতে দেখলাম যে এইগুলা কিভাবে সেট করে, আর পরের ভিডিওতে আমরা আরো কিছু বিষয় দেখব, যেমন এখানে দেখেন এড কাস্টম ডোমেইন, এই ডোমেইনের বিষয়টা কি, এইটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।